খুশির আমেজে সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন, জাতীয় ঈদগাহে প্রধান জামাতে বিশ্ব শান্তি কামনা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির, ফিলিস্তিনিদের উপর হামলার সমালোচনা। সর্বস্তরের মানুষের সাথে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ে মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার। ঈদ মোবারক, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। শুনছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এক মাস সিয়াম সাধনার পর খুশির আমেজে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়ায় মুসল্লিরা। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদ সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেন। কেন্দ্রীয় ঈদ জামাতের বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। রমজান মাস জুড়ে সিয়াম সাধনার পর এসেছে খুশির ঈদ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব। সর্বস্তরের মুসল্লিদের সাথে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার পরিবারের সদস্যরা। জামাতে অংশ নেন প্রধান বিচারপতি, ধর্মমন্ত্রী, দক্ষিণ সিটির মেয়র, সামরিক বেসামরিক কর্মকর্তা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঈদের খুশিতে সামিল হন সর্বস্তরের মানুষ। খুব সুন্দর ব্যবস্থা, আলহামদুলিল্লাহ। বাপ ছেলে এক লগে নামাজ পড়তে আসলাম, ঈদের নামাজটা আদায় করেছি, শুকুর আলহামদুলিল্লাহ। ঈদের খুশি ছড়িয়ে পড়ে শিশু কিশোরদের মাঝে। ঈদ ভালো কেটেছে। ঈদের নামাজের পর দেশের কল্যাণ কামনার পাশাপাশি নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য এবং ফিলিস্তিন মুসলমানদের জন্য, বাংলাদেশের জন্য প্রিয় মাতৃ দোয়া করেছি, মুসলিম উম্মার জন্য দোয়া করছি। প্রধান জামাতে শরীক হতে পেরে আনন্দিত নারীরাও। আমি আর মাম এবারই ফার্স্ট টাইম এসেছি। এখানে লাখো মুসলিমের সাথে মোনাজাতে শরীক হয়েছি, আমার এসে খুব ভালো লাগছে। বন্ধ হোক যুদ্ধ, মানবিক বিশ্বে ছড়িয়ে পড়ুক আনন্দের বার্তা। খুশির ঈদে এই প্রত্যাশা সবার। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে সাম্য, শান্তি আর ঐক্যের প্রতীক হয়ে হাজির হয় ঈদ উল ফিতর। ধনী গরিব নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয় ঈদগাহ ময়দানে। ধর্মীয় মূল্যবোধে পরিবার, সমাজ তথা রাষ্ট্র ব্যবস্থা শৃঙ্খলিত হয়, তৈরি হয় মানবিক মূল্যবোধের সমাজ। এমন সমাজই চান এখানে আগত মুসল্লিরা। কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে সাইদুল ইসলাম, 21 টেলিভিশন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়, শেষ জামাতটি হয় বেলা 11টায়। দীর্ঘ এক মাস রোজা রাখার পর ধনী গরিব সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়, সেই সাথে ইসরায়েলি নিপীড়নের শিকার ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নৈতিক দায়িত্ব থেকে ফিলিস্তিনিদের পাশে না দাঁড়ানোয় বিশ্ব মোড়লদের সমালোচনাও করেন রাষ্ট্রপতি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতরের সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ঈদ শুভেচ্ছা বিনিময়। মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিত্বের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ঈদের খুশি ভাগ করে নিতে হবে সবার সাথে, গড়ে তুলতে হবে সম্প্রীতির বাংলাদেশ। ফিলিস্তিনিদের উপর হামলা রোধে ব্যবস্থা না নেয়ায় বিশ্বের শক্তিধর দেশগুলোর নেতাদের সমালোচনা করেন রাষ্ট্রপতি। আমরা এমন একটা সময় ঈদ উদযাপন করছি যখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষ অনাহারে, অর্ধাহারে, বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে। একজন মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। শুভেচ্ছা বিনিময়ের ক্ষণে রাষ্ট্রপতির সহধর্মিণী রেবেকা সুলতানা এবং পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তিনি বলেছেন, ঈদ উৎসব হোক সবার, দুঃখী মানুষের মুখে থাকুক অমলিন হাসি। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। খুশির বার্তা নিয়ে এসেছে ঈদ। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঈদের আনন্দ ভাগ করে নিতে এক হলো সর্বস্তরের মানুষ। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাও বড় বোনের ছায়াসঙ্গী হয়ে কুশল বিনিময় করেন, মঞ্চেই গ্রহণ করেন ফুলেল শুভেচ্ছা। আনন্দ আয়োজনে দেশ ও মানুষের মঙ্গল কামনা করেন সরকার প্রধান। আগামীতে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে পারবো, সেটাই আমাদের প্রতিজ্ঞা। আওয়ামী লীগ ইফতার পার্টি এড়িয়ে এবার মানুষের পাশে দাঁড়িয়েছে বলে জানান দলটির সভাপতি। আমরা দেখেছি অনেকে গর্ব ভরে বলে 1000 উপর ইফতার পার্টি করেছে, যারা ইফতার পার্টি 1000 উপর করে ইফতার খেয়েছে, আর আওয়ামী লীগ মানুষকে দেয়। আওয়ামী লীগ মানুষের পাশে সব সময় থাকবে বলেও আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। যে আওয়ামী লীগ মানুষের পাশেই থাকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শোলাকিয়ায় লাখো মুসল্লির সমাগম, বিভিন্ন মসজিদ, ঈদগাহের জামাতে দেশের সমৃদ্ধি কামনা। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। দেশজুড়ে যথাযথ মর্যাদায় ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। কিশোরগঞ্জের শোলাকিয়া দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে অংশ নেয় লাখো মুসল্লি। দিনাজপুরের গৌড়ে শহীদ মিয়াদানেও ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বিভিন্ন স্থানে ঈদ জামাতে দেশ জাতির সমৃদ্ধি কামনা করা হয়। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন খুরশিদ আলম মুকুল। ঈদের খুশি বইছে সারা দেশে। সকালে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে নামাজ আদায় করেন মুসল্লিরা। ঈদের সবচেয়ে বড় জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। দেশের সমৃদ্ধি কামনায় এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরে গৌড় শহীদ ময়দানে হয়েছে ঈদ জামাত। চট্টগ্রাম নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে প্রধান জামাতে অংশ নেন মেয়র, শিক্ষামন্ত্রী সহ সব শ্রেণীর মানুষ। রাজশাহীতে সকাল 8টায় প্রধান জামাত হয় হযরত শাহ মুকতুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। বরিশাল নগরীর বান্দর রোডের হেমায়েতুদ্দিন ঈদগাহে নামাজ আদায় করেন সব শ্রেণীর মানুষ। সকাল 8টায় খুলনায় ঈদের প্রধান জামাত হয় সার্কিট হাউস ময়দানে। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে হয় প্রধান জামাত। সিলেটের প্রধান জামাত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল 8টায় ময়মনসিংহ কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাত হয়। এছাড়া সারা দেশে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। ঈদের দিনে একটু ভালো খাবারের আশায় হাইকোর্টের মাজারে হাজারো মানুষের ভিড়। মাংস, পোলাও আর পায়েস পেয়ে আনন্দ তাদের চোখে মুখে। ঈদের দিনে দূর দূরান্ত থেকে আসা ছিন্নমূল মানুষের খুশির কথা জানাচ্ছেন শাকিল আরজু। ঈদের দিনে প্রায় সবার ঘরেই সাধ্যমতো খাবার রান্না হয়। ভালো খাবার নেই শুধু ছিন্নমূল মানুষদের, নেই ঘরবাড়িও। তাদের জন্য ফিন্নি খিচুড়ি মাংসের আয়োজন করে হাইকোর্ট মাজার কমিটি। আইসি তবরক নিতে, এই বাচ্চারা নিয়ে এই খাবারগুলো নিতে আসছি আর কি, যদি দেয় তো নিয়ে যাবো বাসায়। 30 বছর ধরে এখানে আসি, নামাজ পড়া তারপরে তবরক খাই। প্রায় প্রতি বছরই থাকে এরকম আয়োজন। মুসল্লি সহ সবার জন্যই মাংস দিয়ে খিচুড়ি আছে এবং ফিন্নি আছে। সারা বছর দুবেলা খাবার বিতরণ সহ আরো নানা উদ্যোগ নিয়েছে বর্তমান কমিটি। শাকিল আরজু, 21 টেলিভিশন, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ। সকালে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় দুই বাহিনীর পক্ষে একে অপরকে মিষ্টি উপহার দেওয়া হয়। বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার দেলোয়ার হোসেন বিএসএফ এর ক্যাম্প কমান্ডার জাসবীর সিং এর হাতে মিষ্টি তুলে দিয়ে পবিত্র ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
পরে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়। জয়পুরহাটের পাঁচবিবি হাটখোলা সীমান্ত বিজিবি ও বিএসএফ ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে। সীমান্তে দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আশা ব্যক্ত করেন তারা। বিশেষজ্ঞ চিকিৎসকরা ঈদের ছুটিতে থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। চিকিৎসকদের অভাবে অর্থোপেডিক্স বিভাগে রোগীদের ড্রেসিং করাচ্ছেন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। ঈদে বিশেষ রোস্টার করায় সেবায় ত্রুটি হবে না বলেও আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ব্যাটারি চালিত অটোরিকশা দুর্ঘটনায় বাম্পা ভেঙে কিশোরগঞ্জের তারাইলের আব্দুস সাত্তারের 9 বছরের মেয়ে সুমাইয়া এবং তার শাশুড়ি আমেনা বেগম ভর্তি হয়েছেন হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে। পাশাপাশি বিছানায় কাতরালেও দুদিন নানি নাতনিকে কোনো চিকিৎসক দেখেননি বলে অভিযোগ স্বজনদের। ডাক্তারের সিরিয়াল ঘুরতে ঘুরতে ডাক্তারের পিছনে ঘুরতে ঘুরতে আমার জান শেষ হয়ে গেছে। একই অভিযোগ অন্য রোগীদেরও। ডাক্তার 2 দিন ধরে রোগী দেখতে আসে নাই, তাহলে আমার রোগী না সম্পূর্ণ রোগী। নার্সরা আইসা ইঞ্জেকশন দিয়ে যাইতেছে, এইটুকু আমরা বুঝি। 27 তারিখে ভর্তি হয়েছিলাম, দেখছে কিন্তু আজকে ছুটিতে গেছে, ঈদের তো রবিবার এসে দেখবো। চিকিৎসক না থাকায় অর্থোপেডিক্স বিভাগের ড্রেসিং রুমের চতুর্থ শ্রেণীর কর্মচারী ওয়ার্ড বয় আমিনুল ইসলাম দুর্ঘটনায় আহত রোগীদের ড্রেসিং করাচ্ছে। 21 টেলিভিশনের ক্যামেরা দেখে দায়িত্বরত চিকিৎসক ছুটে আসেন। 4th ক্লাস কর্মচারী রোগীর গায়ে হাত দেয়, তাদের দেওয়ার এটা রাইট নাই। কিন্তু এখানে আমাদের টেকনিক্যাল পার্সন যেটা নার্স এখানে আছে, আমাদের ডাক্তার আছে। এখন যেটা হচ্ছে আমাদের রোগীর চাপ যখন বেশি থাকে আমরা তো রোগীগুলোকে ম্যানেজমেন্ট দেওয়াটা বেশি করি, দিয়ে তখন চিকিৎসা দিচ্ছি। হাসপাতাল পরিচালক জানান ছুটির সময় সেবা নিশ্চিতে বিশেষ রোস্টার করা হয়েছে। রোগীদের সেবা দেওয়ার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে অলরেডি, এবং ডাক্তারদের ছুটি দিলেও আমাদের চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ডাক্তার আমাদের হাসপাতালে হাজির থাকবেন। ঈদের ছুটিতে জরুরি সেবা যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে কার্যকর উদ্যোগ দেখতে চান ময়মনসিংহবাসী। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চ্যাম্পিয়ন্স লিগে উত্তেজনার ম্যাচে পিএসজিকে হারালো বার্সেলোনা, বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের জয়।